আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিও দেখতেছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে কিন্তু একবারে রাজস্ব খাতভুক্ত বড় ধরনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। এর মধ্যে আছে কি মহিলা আনসার 48টি শূন্যপদ, একটা দুইটা পদ না কিন্তু ভাই, মহিলা আনসার শুধুমাত্র আপুরা আবেদন করতে পারবেন যাদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে আছে, সকলে আবেদন করতে পারবেন। এটা একবারে কিন্তু রাজস্ব খাতভুক্ত। এটা কিন্তু ওই যে চুক্তিভিত্তিক আনসার না, ওই যে একদাপি আন্দোলন করে তারা রাজস্ব কারণে যে আন্দোলন করে সেই আনসার এটা না, একদম রাজস্ব খাতভুক্ত নিয়োগ। আজকে আমরা আলোচনা করব এই যে মহিলা আনসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তাদের মূলত কাজ কি 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 ধরনের কাজ করতে হবে এবং কোন বাহিনীদের সাথে মিলে তাদের কাজ করতে হবে সকল বিষয়ে আলোচনা করব। এবং তারা যারা আবেদন করতে চাচ্ছেন কিভাবে অ্যাপ্লাই করবেন, আবেদন করবেন এবং কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং কি বিষয়ে পড়াশোনা করবেন, এটা কিন্তু লিখিত পরীক্ষা হবে। আশা করি বুঝতে পারছেন, যেহেতু রাজস্ব খাতভুক্ত নিয়োগ কি বিষয়ে পড়াশোনা করবেন সকল বিষয়ে আলোচনা করব। তাই ভিডিওটা সুন্দরভাবে দেখলে এ টু জেড সকল বিষয় আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ। চলুন ভিডিওটা শুরু করে দেই। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে নিয়োগ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সম্পূর্ণ রাজস্ব খাত। এখানে মহিলা আনসার 48টি শূন্যপদ, 18 নাম্বার গ্রেড, 8,800 টাকা থেকে 21,310 টাকা বেচিক। ভাই বেচিকটাও ভালো। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক পাস থাকতে হবে এবং উচ্চতা 5 ফিট 2 ইঞ্চি। বিষয়টা বুঝতে পারছেন ভাই? আগে বলে দেই, আবেদন করতে হলে 5 ফিট 2 ইঞ্চি উচ্চতা থাকতে হবে এবং অবশ্যই মাধ্যমিক বা আপনার যেটা বলে যে দাখিল পাস অবশ্যই আপনাদের থাকতে হবে। বিষয়টা বুঝতে পারছেন? এখন আমরা চলে যাই যে মহিলা আনসারের কাজ কি 48 জন শূন্য পদে লোক নেবে। তার আগে বলে দেয়, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর যে কোনো বিষয় জানতে কিন্তু কোনো বিষয় জানার থাকে কমেন্টস বক্স আছে নিচে, সেখানে মন্তব্য করতে পারেন। কোন পদে ভিডিও চাচ্ছেন, কি বিষয় ভিডিও চাচ্ছেন, যে কোনো বিষয় চাকরি বিষয় আমি কিন্তু সেই বিষয়ে রিপ্লাই দিব ইনশাল্লাহ। আমরা চলে যাই এখন যে মহিলা আনসার তাদের কাজ কি। 18 নাম্বার গ্রেড, 8,850 টাকা থেকে 21,310 টাকা বেচিক। এখানে তাদের মূলত কাজ হলো, আমরা পয়েন্ট টু পয়েন্ট আমরা আলোচনা করব। আইন শৃঙ্খলা রক্ষা এবং আর্থসামাজিক উন্নয়নে নিবেদিত স্বেচ্ছাসেবী বাহিনী হলো বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। মানে আমি আপনাদের বুঝাই যে দেশের যে আইন শৃঙ্খলা রক্ষার জন্য তারা কিন্তু কাজ করে থাকে। সমগ্র বাংলাদেশ জুড়ে এই বাহিনীর লক্ষাধিক সদস্য রয়েছে যে নিজ নিজ দায়িত্ব পালন করে থাকে। মানে সমগ্র বাংলাদেশ জুড়ে কিন্তু এই যে আনসার বাহিনীদের কিন্তু একদম অনেক সদস্য রয়েছে, তারা নিজ নিজ দায়িত্ব পালন করে। এর মধ্যে কি কি দায়িত্ব পালন করে? 1 নাম্বার আছে আপনার জননিরাপত্তামূলক কাজ বা সরকার এবং সরকারের অধীনে কর্তৃপক্ষ সহায়তা প্রদান করে, যেমন নিরাপত্তামূলক কাজ। মানে জননিরাপত্তা, সাধারণ জনগণের নিরাপত্তা প্রদান করা কাজ করে কিন্তু এই আনসাররা। এখন মহিলা আনসারদের কি কাজ হবে? এই যে একই কাজ ভাই, জনগণের নিরাপত্তা দেওয়া এবং সরকারি যে প্রতিষ্ঠান আছে, এখানে বলছে যে জাতীয় এবং স্থানীয়, এখানে একটু ভালোভাবে বোঝাই, আপনারা একটু খেয়াল করবেন। বাংলাদেশ সরকারের বড় বড় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে দেখবেন যে আনসার বাহিনী নিরাপত্তার দায়িত্ব কিন্তু পালন করে। একটু খেয়াল করবেন আপনারা, বড় বড় সচিবালয়, বাংলাদেশ রেলওয়ে, রেলপথ মন্ত্রণালয়, নৌপথ মন্ত্রণালয়, তারপর হলো আপনার খেয়াল করবেন বাংলাদেশ বিমান বাংলাদেশ ওইখানে, তারপর বিভিন্ন সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় কিন্তু এই যে বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রয়েছে সেইখানে কিন্তু এই আনসার বাহিনীরা নিরাপত্তা কাজে কিন্তু তারা কাজ করে থাকে। সেইখানে কিন্তু দেখবেন পুরুষ আনসারও আছে, মহিলা আনসারও আছে। এই মহিলা আনসারদেরও এই কাজগুলো কিন্তু করতে হবে। এখানে বলছে যে নিরাপত্তামূলক কাজ যেমন জাতীয় এবং স্থানীয় নির্বাচন, দুর্গাপূজা এবং পরীক্ষার কেন্দ্রে নিরাপত্তা এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্থা নিরাপত্তা দায়িত্ব পালন করে থাকে। তারপর দেশের আর্থসামাজিক অবস্থা উন্নয়ন লক্ষ্যে সরকার কর্তৃক নির্দেশনা এবং কোনো জনকল্যাণমূলক কাজ করে অংশগ্রহণ করে কাজ করে। দেশে যেন আর্থসামাজিক উন্নয়ন হয় এই ধরনের কিন্তু কাজ করে থাকে। যেমন বিভিন্ন কারিগরি এবং পেশাভিত্তিক প্রশিক্ষণ প্রদান, বিভিন্ন কারিগরি এবং পেশাভিত্তিক যে আপনার
প্রশিক্ষণগুলো দেয়, এগুলো কিন্তু দেশের আর্থসামাজিক উন্নয়নে কাজ করে থাকে। এখানে আরো বলছে যে দেশের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে সরকার কর্তৃক নির্দেশিত বিধান এবং এবং বাহিনীদের, এখানে আমি একটু বুঝাই বলি আপনাদের, সরকার কর্তৃক যে নির্দেশিত যে আইন রয়েছে বা দেশের জনগণের ক্ষেত্রে যেটা মঙ্গলজনক সেই ধরনের কাজ করে থাকে। এখন তারা আনসার বাহিনীরা এই যে কোন কোন বাহিনীদের সাথে কাজ করে সেটাও আমি বলে দেই। তার আগে বলে দেই, এই যে মহিলা আনসার পদে কেউ যদি অ্যাপ্লাই করতে চান, কেউ যদি এই যে মহিলা আনসার পদে যদি কেউ অ্যাপ্লাই করতে চান, স্ক্রিনের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা আমি বলে দেবো, এবং যদি সাজেশন প্রয়োজন হয় এই নাম্বারে যোগাযোগ করবেন, আমি সাজেশনে দিয়ে দেবো। লিখিত পরীক্ষা হবে। এখন সর্বোপরি আমরা বুঝতে পারলাম যে এই যে মহিলা আনসারদের কাজ হবে কি, নিরাপত্তা প্রদান করা। যেমন হসপিটালে দেখবেন আনসার আছে, মহিলা আনসার আছে, আর নারী এবং শিশু ট্রাইব্যুনালে দেখবেন মহিলা আনসার আছে। এখানে আপনাদের এই মূলত কাজ করতে হবে। এখানে বলছে স্থল বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ এবং পুলিশ বাহিনী, তাদের সাথে মিলে কিন্তু এই যে আনসার বাহিনীদের কাজ করতে হবে। আশা করি আপনারা এই যে একটুকের মধ্যে বুঝতে পারছেন। আপনাদের এই যে মহিলা আনসার 48 জন নিবে, আপনাদের ভাই কি কি কাজ করতে হবে। আপুরা এখানে শুধু মেয়েরা আবেদন করতে পারবেন, ছেলেরা কিন্তু আবেদন করতে পারবেন না। তার মানে আপনাদের দেশের স্বার্থে নিরাপত্তায় কাজ করতে হবে, যে বিভিন্ন নির্বাচনের ডিউটি, তারপর দেশে যদি বিশৃঙ্খলা লাগে সেই ক্ষেত্রে সেটা সামাল দেওয়ার জন্য ইত্যাদি ইত্যাদি ডিউটিগুলো কিন্তু আপনার পরিচালনা করতে হবে। আশা করি বুঝতে পারছেন। তারপরে যদি না বুঝেন, আমার নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, হোয়াটসঅ্যাপ নাম্বার, ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। তারপর আমি ইনশাল্লাহ আরও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে আবেদন চলতেছে, এবং বিভিন্ন বিষয় নিয়ে প্রত্যেকটা পদ নিয়ে কিন্তু ইনশাল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি। ইনশাল্লাহ প্রত্যেকটা বিষয় নিয়ে ভিডিও আপনাদের আপলোড দেব। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর একটা বিষয়বস্তু হলো, আপনার লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, যে কোনো বিষয় জানার জন্য কমেন্টস করবেন, ইনশাল্লাহ সেই বিষয়ে আপনাদের জানিয়ে দেবো।